কই যাস তুই? দুই চোখ যেদিকে যায় ওই দিকেই চলে যাও। চারপাশ পশু দিয়া ভরা, আমি তোরে যাইতে দিমু না। ভাবি আমারে যাইতে দাও, আমার কারণে কারো অশান্তি হোক আমি তা চাই না। আমি কথা দিলাম, আমি তোর অধিকার আদায় করে দিমু। পরে নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তোমার বাড়ি থেকে বের করে দিবে। সরলার লেগে যদি আমার সংসার ছাড়া লাগে আমি তাও ছাড়মু। সুজনের মতো আমি ওর একটা বিয়ে করবো। সরলারে সরল পায়া সুজন আরেকটা বিয়ে করছে। আপনি যদি আরেকটা বিয়ে করার চিন্তা ভাবনা করেন আমি কিয়ামত লাগাই দিমু। মা, সেলিনা এগুলো কি শুরু করছে? সেলিনা সরলারে যাইতে দিতেছে না। ভাবির পক্ষে আমিও আছি, কিছুতেই বাড়ি ছাড়া করতে দিব না। তোমরা যাও, আমি ফুটবল খেললে আইতাছি। এই এদিক দেখ। কাল লেগে যে আমরা কি করতেছি বুঝতেছি না। থাক ভাবি বাদ দাও, চলো বাড়িতে যা দেখি ভাইরা কি প্ল্যান করতেছে। মা, আমি অনেক চিন্তা করে দেখছি, এই সেলিনারে আমি আর রাখবো না, তালাক দিয়া দিমু। তালাক দেওয়া তো সোজা। তাই তোমরা কই গেছিলা? মেম্বারের বাড়িতে গেছিলাম। মেম্বারের কাছে কেন? যাতে সরলা ভাবির এই বাড়ি থেকে না তাড়াতে পারো সেই জন্য। সরলা চইলা গেলে তবু কি? ভাবির এই দুনিয়ায় কেউ নেই। সরলার দায়িত্ব আল্লাহ আমাগোই দিছে। সরলার চিন্তা বাদ দিয়া নিজের চিন্তা করেন। আমি নিজের নিয়ে এত চিন্তা করি না। তাই না? যখন তালাক দিয়া দিমু তখন কিন্তু ঠিকই চিন্তা করবেন। সাহস থাকলে তালাক দিয়েন। কিরে সরলা, তুই হাসতাছিস কেন? উনি আমারে মাঠে মারতে আইছিল, পোলাপান যে ঢিল মারা শুরু করলো উনি ভয়ে পালাই গেছে। তুই হাসতাছস? হাসি পাইলে কি করবো? ভাবি একটু সিরিয়াস হও, বিকালে তোমার বিচার। কেমনে সিরিয়াস হবো? সরলা খবরদার, তুই এখন হাসবি না। আচ্ছা হাসবো না, কও কি করতে হইব? বিচারের সবার সামনে বলবা ভাইয়া তোমারে ভাত কাপড় দেন। হায় আল্লাহ, মানুষের সামনে মিছা কথা কমো। মিছা কথা কি আর? তোর জামাই কি তোর ভাত কাপড় দেয়? বিয়ার সময় তো এই কাপড়টা দিছিল। বিয়ার সময় দিছিল, এখন তার দেয় নাই। না ছিললে কেমনে দিব? কাপড় তো এখনো নতুন। হায় আল্লাহ, আমরা কাল লেগে কি করতে আসি? সরলা, আমার কিন্তু রাগ লাগতাছে। আমি কি করবো? আমার মাথায় তো কাম করতেছে। তুমি কইবা ভাইয়া আর ছোট ভাবি মিলা তোমারে মারে। তোমার ভাইজান মারছে, কিন্তু ছোট বউ তো মারে নাই। মারে নাই, কিন্তু কবি মারছে, তাইলে ওরা বিচারে হারবো আর তুই জিতবি। আমি সতীনের নামে মিছা কথা কইতে পারব না, মিছা কথা আমার মুখ দিয়ে আহে না। যাও তাইলে, সত্যি বইলা বাড়ি ছাড়া হোক। চলো ভাবি। আব্বাই কইছে মিছা কথা না কইতে, এখন আমি কি করবো? বিকালে বাড়িতে বিচার ডাকছে। মিতু আর ভাবি আমার সবচেয়ে বড় শত্রু, তারা না থাকলে কবে ওরা তাড়াই দিতাম। সুজন, সব খুইলা কর। স্বপ্না, সরলা তোমার কেমনে মারছে সবাই কও। সরলা আমারে চুলে ধইরা মাটিতে হালাইয়া ইচ্ছা মতো মারছে। আমার কোমরটা অনেক ব্যথা করতেছে, মনে হতেছে আমার কোমরটা ভাঙ্গা গেছে। ও আল্লাহ গো, আমি এর বিচার চাই। সব মিথ্যা কথা, সরলা মারে নাই। তুমি চুপ করো, আমি নিজে দেখছি সরলা মারছে। আমি নিজে গিয়ে ফিরাইছি। এই বউ তো এমন না। তাইলে কি আমরা মিথ্যা কথা কইতেছি? সরলা, তুমি কি ছোট বউরে মারছো? ও কি কইব? ওর মতো খুনি বউরে এই বাড়িতে রাখতে চাই না। মেম্বার সাহেব এরকম বউরে বাড়ি ছাড়া করেন? সতীন হইয়া সতীনের মারছে, ভবিষ্যতে খুনও করতে পারে। হ, এই মাইয়া একদম খারাপ। সরলা, তুমি ছোট বউরে মারছো, সেই অপরাধে তোমার এই বাড়িতে জায়গা নাই। তুমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাবা। খারাপ, বড় ভাবি ছোট ভাবিরা মারে নাই, আমার কাছে প্রমাণ আছে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। বাঁচতে হইলে হাসতে হইব। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি। আপনার বয়স হয়েছে, এই বুড়া বয়সে সংসার সংসার করেন না তো। সংসারের চাবিটা আমার হাতে বুঝাই দেন। মা, তোমার বয়স হইছে, কোন ঠাস করে মরে যাইবা। আর আমারে বাঁচতে দিব না। শান্ত।